আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ইজ অন ফায়ার, মানে ফ্রিডম ফাইটার্স অফ বাংলাদেশ ইজ অন ফায়ার। তারা আগুন হয়ে গিয়েছে। তাদেরকে ডেকে মশকরা করাই, মানে বিভিন্ন স্থানে জানেন আপনারা, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকটা জেলা উপজেলায় মুক্তিযোদ্ধাদেরকে ডেকে সম্মাননা দেওয়া হয়, ফুলের তোড়া দেওয়া হয় বা ফুলের স্টিক দেওয়া হয় এবং তাদের সামনে স্বাধীনতার সেই স্মৃতি তুলে ধরা হয়, তাদেরকে বিভিন্নভাবে সম্মান করা হয়। এই সম্মান প্রদর্শনের জন্য ডেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন, গতকাল ঢাকা জেলা প্রশাসকের অফিসের সামনে সিভিল সার্জন 24 আর 71-কে এক করে ফেলায় মুক্তিযোদ্ধাদের রেগে আগুন হয়ে যায় এবং সিভিল সার্জনকে যা ইচ্ছা তাই বলে। সিভিল সার্জন অবশেষে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে ভুল হয়েছে বলে। এরপরে কালকে পাবনায়, যদি পাবনা আমরা কারোর মাথা নষ্ট হয়ে গেলে বলে তার পাবনায় পাঠাই দেব, অর্থাৎ পাবনার লোক মুক্তিযোদ্ধার সময় ব্যাপক ভূমিকা পালন করেছেন এবং আপনারা জানেন বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি পাবনার লোক। সেই পাবনায় জেলা প্রশাসকের উপস্থিতিতে কালকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দলমত নির্বিশেষে সকলের উপস্থিতি ছিল এবং মুক্তিযোদ্ধারা সেখানে উপস্থিত ছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বিএনপির এক নেতা সেখানে স্টেজে বক্তব্য দেওয়ার সময় স্বাধীনতার ঘোষক বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ঘোষণা করলে সামনে বসা মুক্তিযোদ্ধারা মানে রেগে অগ্নিশর্মা হয়ে যায় এবং তারা সেখানে উঠে হট্টগোল বাঁধিয়ে দেয় এবং তাকে ভুয়া ভুয়া স্লোগান দেয়। মুক্তিযোদ্ধারা ভুয়া জেলা প্রশাসকের সামনেই ভুয়া স্লোগান দেয় এবং তারা কয় নাম, তুই নাম, এরকম জোরে জোরে নাম। এবং সেখানে জেলা প্রশাসক সহ যারা এসপি, ডিসি বা এসপি আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, এসিল্যান্ড, টিওনো যারা ছিল সবার সামনে তারা বাদিয়ে দিয়েছে এক ইলাহি কাণ্ড, হট্টগোল। সে মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার। তো এইসব মানে করার মানেটা কি? ইতিহাসের গতিতে চলে, যেখানে সামনে উপবিষ্ট মুক্তিযোদ্ধারা রয়েছে তাদের সামনে এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় যেটা নিয়ে বিতর্কিত হয়। আপনারা ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতভাবেই সেটা সলিউশন করেন, সেটা সমাধান করেন। এটা মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার। কারণ এভাবে স্বাধীনতাকে নিয়ে কাদা ছড়াছড়ি জাতির জন্য কখনোই সুখকর হবে না। কারণ একটা সুষ্ঠু সুন্দর পরিবেশকে তারা বীর মুক্তিযোদ্ধা, তারা তো সত্যিকার ইতিহাস জানে, তাদের সামনে বসে যদি কেউ মস্করা করে তাহলে সেটা জাতির জন্য কখনো কল্যাণকর, মঙ্গলকর এটা হতে পারে না। আশা করি সারা বাংলাদেশের যারা শিক্ষিত সমাজ আছেন তারা তোলমর্দন করবেন না। এই মুক্তিযোদ্ধাদেরকে ডেকে তাদের সামনে 71-এর মুক্তিযোদ্ধা আছে, যদি 24-কে বেশি গ্লোরিফাই করেন, 24-কে বেশি হাইলাইটস করেন, মানে তারা তো প্রোটেস্ট করবেই। সুতরাং আমার মনে হয় না যে এই ধরনের কর্মকাণ্ড করে জাতির কে একটা লজ্জাজনক অবস্থায় ফেলে দেওয়া। কারণ মুক্তিযোদ্ধারা নোস দ্য রিয়েল পিকচার অফ ফ্রিডম, মানে ওয়ার অফ লিবারেশন অফ ওয়ার ইন বাংলাদেশ। সো আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে এবং বাংলাদেশের সত্যিকার যে ইতিহাস সেটা বিকৃত না করে, ইতিহাসে সকলেরই অবদান ছিল, এই সকলের অবদানকে যথার্থভাবে মর্যাদা এবং গুরুত্বের সাথে দেখতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।